আসসালামু আলাইকুম। আমি আফসানা সাবরিন লিটল ফ্লাওয়ার প্রি স্কুল এবং কোচিং এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমি ক্লাস 1 এর বাংলা, ইংরেজি এবং গণিতের ধারাবাহিক আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসের পড়াগুলো ঠিকভাবে পড়েছিলে তো? যদি এখনো পড়ে না থাকো তবে অবশ্যই পড়ে নিও কিন্তু, তাহলে আজকের ক্লাসের এই পড়াগুলো তোমাদের বুঝতে এবং পড়তে খুবই সহজ হবে। তাহলে চলো আজকের পড়াটি শুরু করি। প্রথমেই চলো আমরা বাংলা পড়ি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের মনে আছে কি? গত ক্লাসে আমরা আমি ও আমার সহপাঠী পাঠটি পড়েছিলাম, তাই তো? আজকে চলো আমরা তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 3-এ যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলোই আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরাও অবশ্যই তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 3 বের করে রাখো এবং আমার সাথে সাথে পড়ার এবং বোঝার চেষ্টা করো। তাহলে চলো শুরু করি। আচ্ছা, প্রথমের এই উপরের চিত্রটা দেখো তো। এটা দেখে কি কিছু বুঝতে পারলে? একজন শিক্ষিকা একটি শ্রেণীকক্ষে এসেছেন, তাই না? আচ্ছা বলো তো, কোনো শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীকক্ষে এসে প্রথমেই কি করে? একটু ভাবো তো। ঠিক ধরেছো, তারা সবার সাথে পরিচিত হয়, তাই না? আর কিভাবে পরিচিত হয় সেটাই চলো আমরা এই ছবির মাধ্যমে জেনে নিই। এখানে দেখো, একজন শিক্ষিকা ক্লাসরুমে এসে সবার সাথে পরিচিত হচ্ছেন। কিভাবে? এই মেয়েটির নাম দেখো, এই মেয়েটি, তার নাম বলছে আলো। তারপরে দেখো, এই ছেলেটির নাম হচ্ছে ঔছন, এই ছেলেটির নাম হচ্ছে ওমর, আর এই যে পাশে ভিতরে যে মেয়েটি রয়েছে এর নাম হচ্ছে ঐশী, এই ছেলেটার নাম হচ্ছে এনাম, আর এই যে পাশের ছেলেটা ওর নাম হচ্ছে উমং, এই মেয়েটার নাম হচ্ছে উর্মি, এই মেয়েটার নাম হচ্ছে ঋতু, ওর নাম হচ্ছে ঈশিতা, আর হচ্ছে ওই যে পাশে দেখো আরো একটি ছেলে রয়েছে ওর নাম ইমন, আর ওর যে পাশে রয়েছে ওর নাম হচ্ছে অমি। তাহলে এই তো শ্রেণীকক্ষে এসে শিক্ষিকা সবার সাথে পরিচিত হয়ে গেল, তাই না? এবার নিচের চিত্রটি দেখো তো। তা দেখে কিছু বুঝতে পারলে কি? বুঝতে পারলে না তো? আচ্ছা চলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ধরো তুমি তোমার স্কুলে গেলে, স্কুলে গিয়ে তুমি তোমার সহপাঠীকে তুমি চেনো না, এখন তুমি তার সাথে কিভাবে পরিচিত হবে সেটাই চলো আমরা এই ছবির মাধ্যমে বুঝে নেই। এখানে দেখো, এই মেয়েটি ওর সহপাঠীকে চেনে না, এখন সে কিভাবে তার সাথে পরিচিত হচ্ছে দেখো। আমার নাম ঈশিতা, তোমার নাম কি? আমার নাম ইমন। আমার নাম ওমর, তোমার নাম কি? আমার নাম ঐশী। তো আজকের বাংলা ক্লাস এই পর্যন্তই। আজকের বাংলা ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং বলার চেষ্টা করেছি, তোমরাও এটা বাসায় বসে বেশি করে বলার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। পরবর্তী ক্লাস হচ্ছে ইংরেজি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে কি? আমরা এটার ওয়ার্ড মিনিং শিখেছিলাম, তাই না? আজকে আমরা এটার বাংলায় অনুবাদ করা শিখবো। রিডিং পড়ব এবং বাংলায় অনুবাদ করা শিখবো। তাহলে চলো শুরু করি। দেখো, প্রি রাইটিং অ্যান্ড অ্যালফাবেট সং। প্রি অর্থ পূর্বে, রাইটিং অর্থ লেখা, অ্যান্ড অর্থ এবং, অ্যালফাবেট অর্থ বর্ণমালা, সং অর্থ গান। অর্থাৎ লেখার পূর্বে, অ্যান্ড অর্থ এবং, লেখার পূর্বে এবং বর্ণমালার গান। লিসন্স অর্থ পাঠ, 4 থেকে 6 অর্থাৎ 4 থেকে 6। এতে কি দেয়া আছে? ট্রেস অর্থ দাগাও। এখানে যে চিরি চিরি যে দাগগুলো রয়েছে এগুলো তোমরা দাগিয়ে ভরাট করে দিবে, এই যে লম্বা লম্বা দাগ দিবে। তারপরে বি নাম্বারেও আছে ট্রেস অর্থ দাগাও, এগুলো ভরাট করে দিবে তোমরা দাগ টেনে। তারপরে দেখো সি নাম্বারে লিসেন, সে অ্যান্ড সিং। লিসেন অর্থ শোনো, সে অর্থ বলো, অ্যান্ড অর্থ এবং, সিং অর্থ গাও। অর্থ শোনো, বলো এবং গাও। এখানে দেখো বর্ণমালা রয়েছে, তাহলে চলো আমরা গাই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। নাও আই নো মাই এবিসি। নাও অর্থ এখন, আই অর্থ আমি, নো অর্থ জানা বা চেনা, মাই অর্থ আমার, এবিসি অর্থাৎ এখন আমি আমার এবিসি চিনি বা জানি। নেক্সট টাইম সিং অ্যালং উইথ মি। নেক্সট অর্থ পরবর্তী, টাইম অর্থ সময়, সিং অর্থ গাওয়া, অ্যালং অর্থ সহিত বা সাথে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। পরবর্তী সময়ে আমার সাথে সাথে গাইবে। তোমাদের স্কুলের পরীক্ষায় অথবা ভর্তি পরীক্ষায় এই অ্যালফাবেট সংটি কিভাবে প্রশ্ন আসতে পারে সেটারই কিছু নমুনা দেখাই চলো। এখানে দেখো, রাইট দ্য অ্যালফাবেট সং, এরকমও আসতে পারে, বা তোমার
ইংরেজি বইয়ের অ্যালফাবেট সংটি লেখো, এরকমই আসতে পারে। তাহলে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে সেটাই চলো আমি তোমাদের দেখিয়ে দেই। তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই প্রথমে মার্জিন টেনে নেবে এভাবে, যদি টানা থাকে তাহলে তো লাগবে না, আর যদি না থাকে তাহলে এভাবে মার্জিন টেনে নেবে। তারপরে অ্যালফাবেট সং পরে এভাবে লিখে তারপরে নিচে দাগ টেনে নিবে। তারপরে আমাদের অ্যালফাবেট সংটি যেমনটা ছিল লাইন বাই লাইন সেরকমই লিখবে। কিভাবে লিখবে? ABCDEFG। এরপরে আবার পরের লাইনটা আবার নিচে নিচে করে লিখবে HIJKLMNOP। এই যে নিচে নিচে দেখো, প্রত্যেকটা নিচে নিচে। তারপর QRSTUV WXYZ। Now I know my ABC. Next time sing along with me. এভাবে লিখবে। তো আজকের ইংরেজি ক্লাস এই পর্যন্তই। তোমরা অবশ্যই এই ক্লাসের পড়াগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে? আচ্ছা চলো এখন আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। পরবর্তী ক্লাস হচ্ছে গণিত। আজকে চলো আমরা সংখ্যা গণনা করা শিখবো। এখানে দেখো আমরা যে পৃষ্ঠটি এইমাত্র পড়ে আসলাম সেটারই একটি নমুনা। দেখো এখানে একটি বাস গাড়ি আর এখানে একটি বিন্দু রয়েছে। তাহলে আমাদের ঠিক করতে হবে এখানে কি হবে। এখানে কি হবে বলো তো? এখানে কয়টি বাস রয়েছে? একটি। তাই বিন্দু রয়েছে কয়টি? একটি। তাহলে এখানে কয়টি হবে? এক। এখানে আমরা এক লিখবো, এভাবে আমরা এক লিখে দেবো, তাই না? পরের চিত্রটা কি মনে আছে? এই যে হাঁস। এখানে কয়টি রয়েছে হাঁস? গোনো। এক, দুই। তাই বিন্দু রয়েছে কয়টি? এক, দুই। তাহলে এখানে কি হবে মনে করো তো? এখানে দুই হবে। তাহলে দুই কিভাবে লেখে? এভাবে আমরা দুই লিখবো। আর এখানে টমেটো কয়টি রয়েছে? এক, দুই, তিন। বিন্দু রয়েছে এক, দুই, তিন। তিনটি বিন্দু, তাই না? তাহলে এখানে কত হবে? তিন হবে। এই যে তিন, আমরা এভাবে তিন লিখবো। কয়টি কুকুর? আবার গুনি চলো। এক, দুই, তিন, চার। তাই বিন্দু রয়েছে কয়টি? এক, দুই, তিন, চার। চারটি। তাহলে এখানে কত হবে? চার কিভাবে লেখে? এইভাবে। এখানে কয়টি কচ্ছপ? এক, দুই, তিন, চার, পাঁচ। তাই এখানে বিন্দু কয়টা? চলো তো গুনি। এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে এখানে কত হবে? পাঁচ। এই তো আমরা পেরে গিয়েছি। তোমরা অবশ্যই বাসায় বসে এটা বেশি বেশি করে গুনে লেখার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসের এই পড়াগুলো তোমরা অবশ্যই বাসায় বসে বেশি বেশি করে পড়বে ও লিখবে। তাহলে দেখবে পরবর্তী পড়াগুলো একদম সহজ মনে হবে। আর আজকের এই পড়াগুলো তোমাদের যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধারাবাহিক ক্লাসের পড়াগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রেখো। পরবর্তী ক্লাসের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।